আমাকে কেউ অবহেলা করলে আমি সেটা 100 গুণে ফেরত দেই এবং সেই সময়টা আমি অন্য কোনো কাজে লেগে পড়ি। তখন মনে হয় অবহেলা করেছে ভালোই হয়েছে, তাহলে আমার এই কাজটা করতে আগ্রহ হতো না। যাই হোক, রাজধানীর বুড়িগঙ্গা নদীর পাড় ঘেঁষে যাচ্ছিলাম আর তখন এই ভিডিও শ্যুটটা করেছিলাম। এটা ছিল 14ই নভেম্বর, উম্মুন পিকনিক। উম্মুন পিকনিকে প্রায় 30টি বাস নেওয়া হয়েছিল, যেহেতু সেটা অনেকগুলো ব্রাঞ্চ বা অনেকগুলো শাখা একসাথে ছিল। রূপনগর ক্যাম্পাস, মণিপুর ক্যাম্পাস এবং শেওড়াপাড়া ক্যাম্পাস, 3 ক্যাম্পাস মিলেই আমরা পিকনিকের আয়োজন করেছিলাম। সকাল সকাল বাচ্চারা হাই তুলছিল, যেহেতু ঘুম ভেঙে আসতে হয়েছিল। ঘুম ভেঙে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গেছিলাম ঠিক টাইমে। এরই মাঝখানে একটা মজার ঘটনা ঘটেছিল, ঘটনাটা বলছি। যখন আমরা বাসা থেকে এসে ফিওনার স্কুলের সামনে, মানে মণিপুর ক্যাম্পাস শেওড়াপাড়া ব্রাঞ্চের সামনে যখন আমরা এলাম, আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। টাইম দেওয়া হয়েছিল 6টা থেকে 6:30। গাড়ি টাইম মতোই ছেড়েছে, আমরাও টাইম মতো এসেছিলাম। তো আমাদের সামনে ফিওনা প্রথম যেই গাড়িটাতে উঠতে চেয়েছিল সেটা চাক্কা পাংচার হয়ে গেছিলো। ভাগ্যিস ছাড়ার আগে আবার সমস্যার সমাধানও হয়ে গেছে, তো সেটাতে আমরা উঠিনি। আমরা যেটাতে উঠেছিলাম সেটাই আসলে সবার আগে আগে চলছিল। তো খুব সুন্দর রাস্তা হয়ে যাচ্ছিল। ঢাকার রাস্তাগুলো এত সুন্দর। ঢাকার আশেপাশের জায়গাগুলোতে যখন আমরা পিকনিকে বের হই, প্রায় প্রতি বছরই তো কোচিং থেকে ফিওনার কোচিং থেকে পিকনিকে যাওয়া হয়। তো এর আগের বছর আমরা গিয়েছিলাম আইডিয়াল থেকে। তখনও কিন্তু সুন্দর সুন্দর জায়গা আমরা দেখেছি। এটা ঢাকার জিঞ্জিরা ফেলে আরও একটু সামনে কেরানীগঞ্জের রাস্তা। তো এর আগের বছরগুলোতে আমরা ঢাকার ড্যামরায় গিয়েছি, গাজীপুর গিয়েছি এবং আরও জায়গা। আসলে সব জায়গার নাম আমি এখন মনেও করতে পারছি না, কখন কবে কোথায় গেছে এটা হঠাৎ করে মনে পড়ে। তো আমাদের সাথে ফিওনার স্যার এবং অন্যান্য কোচিংয়ের সবাই ছিল। যাওয়ার সময় অনেক বেশি মজা করেছিলাম আমরা, বাচ্চারা বেশি হইচই করেছিল। সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা কেরানীগঞ্জে পৌঁছে গেছিলাম। আর চারপাশে দেখতে এতই ভালো লাগছিল, আমার বাবু চলে গেছিলো সামনে। চারদিকে আসলে বন জঙ্গলের মতো, বনভোজন যেরকমটা হয়, চারপাশে বন জঙ্গল দেখতে দেখতে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে বাচ্চারা তো খুবই খুশি, এত সুন্দর একটা জায়গা। পৌঁছে যাওয়ার পর এখন তো নামার পালা, কিন্তু নামবো বললেই তো আর নামা যায় না। এখানে প্রায় 30 থেকে 32টি বাস, আমাদের উম্মুনেরই 32টি বাস এসছে বিভিন্ন ক্যাম্পাসের। চারিদিকে জঙ্গল, বনভোজন, বনের মধ্যে ভোজন। সো চারপাশে বন জঙ্গল। মাদ্রাসা ক্যাম্পাসও এখানে চলে এসেছিল। গাড়ি থেকে আমরা নামার পর প্রিন্সরা, টিচার্সরা এবং গার্ডিয়ানসরা সবাই আসলে গাড়ির নাম্বারের ফটো তুলতে ব্যস্ত। কারণ কে কোন বাসে এসছি, যাওয়ার সময় সেম বাসে সেম সিটে যাওয়া যাবে কিনা, বাসগুলো খুঁজে পাওয়া যাবে কিনা, সেই জন্য সবাই ছবি তুলছিলাম বাসের নাম্বারের। নাম্বার না থাকলে আমিও ছবি তুলে নিয়েছিলাম। আর তখন নেমে চারপাশে স্টুডেন্টরা ছুটোছুটি করছিল। আমার বাবু খুব এক্সাইটেড ছিল সবার ছুটোছুটি দেখে। জায়গাটাও বেশ বড়, আর এতগুলো বিআরটিসি বাস আমরা নিয়ে গেছে। 22-23টি ওই স্পটে এই সাইডে রাখা ছিল। তার মধ্যে আমরা আসলে দেখে নিচ্ছিলাম যে কোন দিকে কীভাবে বাসগুলো রেখে যাচ্ছে এবং আসলে কিভাবে যাওয়া হবে। এর মধ্যে আমি আবার আমার যে টিকিট সেটা বাসায় রেখে গেছিলাম, কোনো সমস্যা হয়নি। ফিওনার মিস আবার আমাকে আবার টিকিট দিয়ে দিল। ফিওনা নিয়েছিল, আমার এবং বাবুর টিকিট আমরা রেখে গিয়েছিলাম। আবার খুব ইজিলি তারা খুব সুন্দর সিস্টেমিক্যালি আমাদেরকে ওগুলো আবার দিয়ে দিয়েছে। সবাই শাড়ি পরে গেছে,
মানে গার্ডিয়ানরা এবং টিচাররা প্রায় সবাই, ইভেন স্টুডেন্টরাও যারা একটু বড়, সবাই শাড়ি পরে গেছে। তো আমি আসলে শাড়ি ওভাবে ক্যারি করতে পারি না, যার কারণে আমার সাথে যেহেতু বাচ্চা থাকে, দূরের জায়গায় শাড়ি পরে গেলে খুব একটা ক্যারি করা কঠিন হয়ে পড়ে। এই কারণে আমি কিন্তু শাড়ি পরিনি, কিন্তু সবাই খুব সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে এন্ট্রি হচ্ছিল, এটা আমার কাছে খুব ভালো লাগছিল। উম্মুনের এতগুলো ব্রাঞ্চ একসাথে, ব্রাঞ্চ বলতে বোঝাচ্ছি উম্মুনের 3টা ক্যাম্পাস, মেইন ক্যাম্পাস, মণিপুর ক্যাম্পাস, রূপনগর ক্যাম্পাস এবং শেয়ারাপাড়া ক্যাম্পাস। গিয়ে আমরা ব্রেকফাস্টে বসে গেছিলাম। ব্রেকফাস্টে ছিল আমাদের মুরগি দিয়ে বানানো পোলাওয়ের একটা, মুরগি দিয়ে পোলাও চাল দিয়ে বানানো একটা খিচুড়ি। খুবই সুন্দর ফ্লেভার ছিল খিচুড়িটার। আর আমরা দুজনের জন্য 2টো খিচুড়ি, এবং এইটার অল্টারনেটও আবার আছে, যারা খিচুড়ি খেতে চায় না তাদের জন্য আবার বন কলা রুটিও রেখেছিল। তো খাবার ওভারঅল সকালের খাবার এবং দুপুরের খাবার প্লাস সন্ধ্যায়ও খাবার দেওয়া হয়েছিল। পানি, চিকেন ফ্রাই, কমলা, আবার দুপুরে রোস্ট পোলাও, সকালে খিচুড়ি, ডিম, মুরগি দিয়ে খিচুড়ি, সব বনরুটি, সব কিছু মিলিয়ে খাবার কিন্তু খুব ভালো ছিল, এক্সেলেন্ট ছিল আমি বলবো। সব ব্যবস্থাই, সব কিছুই এক্সেলেন্ট ছিল, কারণ সবই আমার ভালো লেগেছে। সো কোনো কিছু নিয়ে বলার কিছু নাই, সব কিছুই এক্সেলেন্ট ছিল, ভালো ছিল এবং অনেক ভালো লেগেছে। ফিওনা খুব মজা করে খাচ্ছিল আর বলল, মা তুমি এই টাইমেও কি আমার ছবি তুলতেছো নাকি ভিডিও করতেছো, মন দিয়ে খাও। খিচুড়িটা খাওয়ার পরে আসলে আমার ক্ষুধা অনেকটাই চলে গেছিলো। দুপুরে ওইভাবে আমি খাবার আর শ্যুট করি নাই। আমরা দুপুরে রাইড এনজয় করে যখন ফিরলাম ততক্ষণে কিন্তু দুপুরে খাওয়া স্টার্টিং হয়েছিল। এগুলো সকালের খাবার, যতটুকু পেরেছি আমি সকালের খাবারের টাইমটাই, খাবারের পরিবেশটা সুন্দর ছিল, সবাই একই সাথে বসা ছিল, সেই জন্য সেটা একটু শ্যুট করে নিয়েছিলাম। তখনও সবাই মাত্র গেছে, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, সবাই সুশৃঙ্খলভাবেই ছিল। এরপরে খাবারের পরে যে যার মতো চলে গেছিলো নানান দিকে। এই জায়গাটা মূল, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা যেখানে মূল পিকনিকের আয়োজন করা হয়েছিল, ওই জায়গাটিতেই প্রথম আমরা পার্ক দিয়ে ঢুকে ভেতরের ওই জায়গাটিতে চলে গেছিলাম। সেখানে কেউ ভেতরে বসছে, কেউ বাইরে বসছে, কেউ ফুল ফ্যামিলি গেছে, কেউ শুধু মা বাচ্চারা গেছে, এভাবেই সবাই গেছিলো। এরপরে নাস্তার পরে আমরা কিছুটা কালচারাল প্রোগ্রাম উপভোগ করেছিলাম। ইতিমধ্যেই যেই ভিডিওগুলো আমি রিলসে শেয়ার করেছি ছোট ছোট আকারে, সেখানে আমি সব কিছু দেখাইনি, যতটুকু শ্যুট করা সম্ভব হয়েছে ততটুকু আমি দেখিয়েছি। কারণ আমার কাছে মনে হয় যে এইগুলো যখন আপনাদের সাথে আমি শেয়ার করি বা আমার ব্লগে আমি রেখে দেই, সেগুলো স্মৃতি হিসেবে থেকে যায় এবং অন্যরা সেটা দেখে খুব আনন্দ পায়। কোথায়, কোন জায়গায়, কোন পিকনিক স্পট আছে, সেটা তারা সে ব্লগ দেখে অনেকটা সন্ধান পায়। ফিওনা তার মিসের সাথে কথা বলে নিল, গাইড নিয়ে দিল কোন দিকে যাবে কোন দিকে যাবে না। তিনি খুব সুন্দর করে আমাদেরকে গাইডেন্স দিয়ে দিল। তো কোন দিকে গেলে আসলে বাচ্চাদের জন্য ভালো হবে, তারা কি দেখতে পারবে। ইতিমধ্যে আমি ডাইনোসর পার্ক আমার এই পেজের ব্লগে দেখিয়েছিলাম। সেখানে সুন্দর সুন্দর প্রাণীদের আওয়াজ এবং তাদের নড়াচড়া, তাদের সম্পর্কে কিছু বলা নিয়ে দেখিয়েছিলাম। এরপরে আমার বাচ্চারা তাদের পছন্দনীয় সব রাইডগুলো এনজয় করেছিল। তাদের ভালো লেগেছে মানে আমারও ভালো লেগেছে। আর সত্যি এই জায়গাটা অনেক চমৎকার ছিল। এখানের রাইডগুলো প্রত্যেকটা বাচ্চারই পছন্দ হবে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা, এবং আমরা বড়রা কি চড়ব, বড়দের জন্য ব্যবস্থা ছিল। যেগুলো বড়দের জন্য ছিল আমিও ওগুলো এনজয় করে নিয়েছি। কারণ এর পরবর্তী অংশ আপলোড করব ইনশাল্লাহ। আজকে এখানেই রাখছি।